প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের ল্যান্ড বাই সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে একটি ভিডিওটি করার উদ্দেশ্যে মিরপুর থেকে কাউন্দি আসছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অনেকে কাউন্দিয়া আসলে মূলত একটি নদী বেষ্টিত একটি এলাকা। এখানে একমাত্র যাতায়াতের পথ যাতায়াত পথ নৌকা। চতুর্পাশেই নদী রয়েছে। ঢাকার একদম নিকটতম এলাকাটি নদী ছাড়া কোনোভাবেই যাওয়ার সুযোগ নাই। এখানে একটি নদী পার হলেই এই গ্রামটি অবস্থিত। এটি কাউন্দি ইউনিয়ন। কাউন্দি ইউনিয়নে মূলত প্রায় 22টি গ্রাম রয়েছে। কাউন্দি ইউনিয়নের জমির পরিমাণ রয়েছে 2800 একর জমি। কাউন্দি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন, ইউপি সদস্য রয়েছে 9 জন। আপনারা জানেন এই কাউন্দি ইউনিয়ন ঢাকার কাছে নিকটতম হওয়ার কারণে এই কাউন্দি ইউনিয়নটি খুবই জনপ্রিয় একটি এলাকা। যদি আমরা উত্তরে যাই তাহলে বিরুলিয়া ইউনিয়ন, পশ্চিমে যাই তাহলে বনগাঁ ইউনিয়ন, যদি দক্ষিণে যাই তাহলে আমিনবাজার ইউনিয়ন পরিষদ। আর এই পরিষদটি এমন একটা পরিষদ পড়েছে যেটি একদম গ্রামের রাজধানী নিকটতম কাছে, বিশেষ করে মিরপুরের কাছে। আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কাউন্দিয়া এলাকাবাসী একমাত্র সাভার যেতে হয় শুধু পুলিশি ঝামেলা ছাড়া, এবং সাব রেজিস্ট্রার কিছু কাজে ছাড়া আর কোনো কাজে কিন্তু আপনার সাভারে যেতে হয় না। কারণ কাউন্দিয়া বসবাসকারী বেশিরভাগই ব্যবসা বাণিজ্য কর্মস্থল রয়েছে মিরপুর 1 নম্বরই। আর 80% আমি মনে করি 80% ব্যবসায়ীরাই কাউন্দিয়া বসবাস করে এবং কাউন্দিয়া জমি ক্রয় করেছেন। এখানে অল্প দামে জমি পাওয়া যায়, এই কারণে ব্যবসার পাশাপাশি এখানে একটু সবাই জমি ক্রয় করে বসবাস করে আসছেন। এরকমই তথ্য বেশিরভাগই রয়েছে। আমি যে উদ্দেশ্যে বলতেছি, আমরা আজকে যে 2 নম্বর শিটে মাঝখান দিয়া যে আউয়াল খালি খাল, এটা তামান্নার ঠিক পশ্চিম পাশে এই খালটি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নৌকা দিয়ে 1 নম্বর শিটে যাচ্ছি। আর 1 নম্বর শিট থেকে এই শিট থেকেই এখান থেকেই শুরু হয়েছে মূলত কাউন্দিয়া 1 নম্বর 2 নম্বর শিট। এখান থেকে শুরু করে একদম আপনার নতুন যে এলাকাটি রয়েছে প্রজেক্ট, নতুন যে পুরাতন এলাকা বাড়ি, এখান থেকে 1 নম্বর শিট থেকেই শুরু হয়েছে। আমি এই কারণে আপনাদেরকে আরেকটু যদি বুঝিয়ে বলি, এই যে আপনার যে খালটি রয়েছে, ছোট খাল, হালট, এগুলা হালট বলে। তা আপনার জমি যদি টাকা দিয়ে জমি কিনতে চান, টাকা দিয়ে ভেজাল না কিনতে চান, তাহলে এই জমিগুলোর অনেক দেখবেন হালট রয়েছে, অনেক খাস জমি রয়েছে, অনেক এখানে সরকারি জমিও খাস খতিয়ানের জমি রয়েছে, অনেক জটিলতা দাগগুলো রয়েছে। এগুলো ম্যাপে দেখবেন এবং ভূমি অফিসে আপনারা যাই দেখবেন এইসব জমিগুলোর কিছু জমি যেগুলো ভেজাল রয়েছে বা খাস খতিয়ানে, এগুলো নামজারি হয় না। আগে যদি পুরাতন নামজারি হয়ে রয়েছে বা কোনোভাবে কিছু অসাধু লোকেরা তৈরি করেছে, করে রেখেছে, কিন্তু এখন বর্তমান কোনোভাবেই আপনার এই হালট নামজারি করা সম্ভব না, এবং যে দাগগুলা রয়েছে খাস খতিয়ানে, এগুলা কোনোভাবেই নামজারি করা সম্ভব হচ্ছে না। এই কারণে এখন আপনারা যে জমিগুলো কিনবেন, এগুলো এই যেগুলো এখানে এখন দেখতেছেন পানি অল্প, কিন্তু এই বর্ষাকালে এই জমিগুলো আপনার সবগুলো জমি পানি নিচে থাকে। এই কারণে আপনি সুনির্দিষ্ট বলতে পারবেন না আপনার জমি কোনটা রয়েছে, আবার দেখাও যাচ্ছে না, নির্দিষ্ট কোনো ফিলারও নাই, নির্দিষ্ট কোনো সীমানা নাই। আপনার একমাত্র এই জমি শনাক্ত করার একমাত্র উপায় রয়েছে আপনি ম্যাপ দেখে। কোনো সময় এই জমিগুলো ভরাট করার পরে আপনি ম্যাপ দেখে শনাক্ত করে এভাবে জমি নিতেছে এবং তৈরি হচ্ছে।
তো আমি সবসময় একটা কথা বলি, ভাই টাকা দিয়ে জমি কিনবেন, কাগজপত্র যাচাই বাছাই করে জমি কিনবেন। কারণ হয়েছে এই জমিগুলো আপনি হয়তো বা ক্রয় করে গেছেন, আপনার ভবিষ্যতের জন্য হয়তো আপনার ছেলে মেয়েরা বুঝে পাবে, আবার ভাগ্য ভালো হলে আপনিও বুঝে পেতে পারেন। দেখা গেছে একটু ডেভেলপ হইতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। এখানে যেহেতু ধান ক্ষেত, তো এই ধান ক্ষেত কেনার একটা সুবিধা রয়েছে, বিশেষ করে অন্যান্য জেলার থেকে অন্যান্য এলাকার তুলনায় এখানে একটি সুবিধা রয়েছে। আপনি জমি যদি কিনে রাখেন, কাগজপত্র সঠিকভাবে যাচাই বাছাই CSSA RS দাগ নাম্বার খতিয়ান নাম্বার ম্যাপ দেখে জমি ক্রয় করে রেখে দিতে পারেন সঠিক কাগজপত্র দেখে, তাহলে এই জমিগুলো আপনার, আমি 1000% আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই জমি আপনার দ্বিগুণ তিনগুণ হবেই। কারণ হচ্ছে এত চাহিদা কাউন্দিয়ার জমি, এত ক্রয় বিক্রয় হচ্ছে যেটা বলার বাহিরে। কারণ হচ্ছে কাউন্দিয়া কিছুদিন আগেও আপনাদেরকে অনেকেরই বলছে, অনেকেই জানেন যারা কাউন্দিয়া বসবাস করেন, কিছুদিন আগেও টেন্ডার দেওয়া হয়েছে ব্রিজের। যদিও ব্রিজ এক নাকি পাশ হওয়ার ব্রিজ, কিন্তু কিছুদিন আগে টেন্ডার দেওয়া হয়েছে। এই ব্রিজটি হয়ে গেলে কাউন্দিয়ার এইসব জমি ডেভেলপ হবে দ্রুতই, এইসব জমির দাম বেড়ে যাবে দ্বিগুণ। তো এখনই আসলে জমি পাওয়া যাচ্ছে না, এখনই জমির দাম দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, অনেকেই জমি বিক্রি করতেছে না। আর আমাদের এখানে বেশ কিছু জমি রয়েছে, ম্যাপ দেখে জমি কিনে সুন্দর করে আপনি নিতে পারবেন। আমাদের এখানে 18% জমি রয়েছে, এখানে 4টি ফর্সা CSSA RS BS চলমান রয়েছে। BS যে খসড়া আছে, BS খসড়াটা আমরা হাতে পেয়েছি, আমাদের যে ল্যান্ডের মালিক ওনার নামে হয়েছে। আপনারা এখনও BS দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন। তারপরে যেহেতু এখন ডিজিটাল একটি জরিপ, এই BS জরিপ, এই জরিপে মানুষ একদম স্বস্তি। এই কারণে বলছি, এখানে কোনোভাবেই আপনার কাগজপত্র সঠিক আছে, আপনার নামে BS হয়েছে, সঠিক না আপনার নামে কোনোভাবে BS দেয় নেই। এটা নিয়ে অনেকে আপত্তি জানালে 30 ধারা 31 ধারা চলমান রয়েছে। তারপরে ওটার পরে কিন্তু আমাদের মাঠপত্র রয়েছে, আমরা পেয়েছি, আমাদের নাম জারি, খাজনা খারিজ আপ টু ডেট রয়েছে। আর এখানে জমির দাম আগের তুলনায় একটু বাড়ছে, আমি সবসময় বলছি, কারণ এখানে জমি কিছুদিন আগে 1,50,000 টাকা করে বিক্রি হয়েছে মাস 2 আগে। এখন যেহেতু বর্ষাকাল, শুকনাকাল, বর্ষার সময় একটু জমির দাম, এই পানির নিচে জমির দামগুলো একটু কম থাকে, বর্ষার পরে এই জমির দামগুলো একটু বেড়ে যায়। কারণটি হলো বর্ষাকাল শুকনাকালে জমিগুলো দেখা যায়, আসা যায়, এই কারণে জমিগুলোর একটু দাম বেশি। আমাদের এই জমিটি আপনারা 1,80,000 টাকা করে নিতে পারবেন। তারপরে একটু সুযোগ আছে, আপনারা কাগজপত্র দেখে, যদি আপনাদের কাগজপত্র পছন্দ হয়, আপনারা যাচাই বাছাই করে দেখার পরে হয়তো একটু সামান্য কিছু সম্মানের থেকে কমানো যাবে। আপনাদের যদি জমি পছন্দ হয়ে থাকে, প্রকৃত ক্রেতারা, প্রকৃত যারা জমি ক্রয় করতে চান তারা যোগাযোগ করবেন। আসলে অযথা কিছু মানুষ ফোন দিয়ে বিরক্ত করে, এটা আসলে কোনোভাবেই ঠিক নাই। কারণ হচ্ছে আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, কিন্তু কিছু মানুষ জমির দাম, এখানে 1,80,000 টাকা করে জমি পাওয়াটাও এখন আসলে ভাগ্যের ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়িয়েছে। জমি এত চাহিদা, তারপরে আমাদের এখানে 18% জমি আছে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে এই নাম্বারে নক করতে পারেন, জানাতে পারেন।